আজকে গরুর মাংস রান্না করতেছি। ঈদের দিনে খাওয়া হয়, ঈদের পরে আর তেমন মজা লাগে না, আর ফ্রিজে স্বাদ থাকে না। তার জন্য রান্না করতেছি, বাটিতে খাবো বসে বসে মাংসগুলো। কষানো মাংস আমরা খেতে অনেক পছন্দ করি, তো আমি কষিয়ে নিচ্ছি মাংসগুলো। কষানো হলে তারপরে খাবো, কারণ কষানো মাংস খেতে অনেক মজা। আর ঝাল দিয়েছে, ঝালটা অনেক পছন্দ আমাদের, তার জন্য ঝাল ঝাল করে রান্না করতেছি। এই যে অনেক ঝাল, তো বাটিতে নিয়ে বসে বসে খাবো, ফ্রিজে রাখলে তেমন স্বাদ লাগে না। তো চলে আসুন সবাই আমার কষা মাংস খাওয়ার জন্য। সবাইকে কষা মাংস দাওয়াত রইল। এই হলো দেখুন কালার, সেই সুন্দর কালার হয়েছে মাংসটার। তো কষানো একদম লোভনীয়, ভীষণ মজা। কষানোর পরে তারপরে খাবো। দিদি পপি অপেক্ষা করতেছে, রান্না হয়নি কেন। রান্না হলে সবাই মিলে একসাথে খাবো, ভীষণ মজা হবে। তো মাংস রান্না করতেছি, অপেক্ষা করতেছি কখন মাংসটা হবে আর কখন খাবো। আমার হাতের মাংস সবাই পছন্দ করে। চলে আসছি, কি নিতে চলে আসছো? মাংস নিতে আসছি, কষানো মাংস। কষানো মাংস? হ্যাঁ, এটা কেন? নিয়ে আসছি। এখান দিয়ে আসো। দাও দাও, তুমি জানো না আমি কষানো মাংস অনেক পছন্দ করি। দেখছেন গাইস, রান্নার মধ্যে নাই বড় একটা প্লেট নিয়ে আসছে। এটা তো ছোট, আমি তো চাইছিলাম আর একটু বড় নিয়ে আসতে। সে কষানো মাংস খাবে। এই যে এটা দাও। এটার মধ্যে যদি দেয় তাহলে তো সব মাংস এটাতে দিতে হবে। কষানো মাংস আমার মতো কে কে খেতে পছন্দ করে? কষানো মাংসের মধ্যে যে স্বাদ আছে, রান্না করার পরে মাংসের স্বাদটা আমার লাগে না। তাই কষানো মাংসটা অন্যরকম মজা। তুমি এমন কথা থেকে এখনই তো খাবো গরুর মাংস। এখনই তো খাওয়া, তার জন্য তো রান্না করতেছি। পাই বলো তো আমি কি বলেছি? ঘরে ঘরে কোরবানি দিয়েছে, ঘরে ঘরে মাংস, গরুর মাংস। এখনই তো খাওয়া যাবে মন ভরে। তো আমি কি তোমারে বলছি যে খেতে না? তুমি এমন কথা বলতে আমি তো বলতেছি মাত্র মানে কষানো হচ্ছে, এটা সিদ্ধ তো হতে হবে না। এই কথা বল, হয়েছে। অনেকখানি হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। হইলে কিন্তু আমার দিবা। ভীষণ মজা, কিন্তু ঝাল দিয়েছি অনেক। ঝাল, হ্যাঁ, কারণ ঝাল অনেক ভালো লাগে। কারণ আমাদের ঘরে সবাই ঝাল খেতে খুবই পছন্দ করে। ঝাল ছাড়া গরুর মাংস ভালো লাগে। ভালো লাগে না, ঠিক বলেছো। তো তুমি আর 10 মিনিট অপেক্ষা করো, তারপরে খেতে পারবে। আরো 10 মিনিট। হুম। আচ্ছা, ওকে। ওকে।